তো বন্ধুরা দেখো সকাল সকাল উঠে আমি ঘরে বাসি কাজগুলো সেরে নিয়েছি আর টিফিনটাও বানিয়ে দিয়েছি। এবার চান টান করে বাড়িতে পুজো দিয়ে নিয়েছি। এবার ঝটপট রেডি হয়ে যেহেতু আমরা যাবো, কোথায় দীক্ষা নেবো, কার কাছে দীক্ষা নেবো, সেটা তোমরা ফুল ব্লগটা ওয়াচ করো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এটা তোমাদের দাদাভাই লাল পাঞ্জাবি, আর এইদিকে হচ্ছে এটা আমার, এটা আমি জিমাল থেকে নিয়েছি। এই দুদিন আগে যেহেতু আমার কাছে রেট ছিল, বাট ওইগুলো কেমন হয়ে গেছিলো, তার জন্য আমি ভাবলাম যে চলো তোমাদের দাদাভাই নতুন পড়ছে, তো আমি কি পুরনো পড়বো, আমি নতুন পরে নিয়েছি। তো চলো এটা পড়ছি তোমাদেরকে দেখা। তো হ্যালো বন্ধুরা, এই যে আমরা রেডি হয়ে গেলাম, এদিকে আমি রেডি হয়ে গেছি, এদিকে তোমাদের দাদাভাই লালের লাল রেডি হয়ে গেছে। এবার আমরা বেরোবো। দুই দিকে মা চা করে দিচ্ছে, যেহেতু আমি তোমাদের দাদাভাই বলছে চা খাবে, আর আমি তো চা খেতে চাইছি না, বাট ওর জোর জবরদস্তি। তো চলো লিকার চা খেয়ে নেবো আমি, ও দুধ চা খাবে। তো চলো এখন আমরা বেরোবো, মিষ্টি নেবো, ফুল নেবো, তো এগুলো নিয়ে দেন আমরা। তো হ্যালো গাইস, তো এখন আমরা খেয়ে নিচ্ছি চা। তো এদিকে আমি খাচ্ছি লিকার চা, এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে দুধ চা। তো দেখো আমাদের কাপটাও হচ্ছে সেম সেম, এটা কাপ না তো এটা গ্লাস। তো দেখো বন্ধুরা, আমাদের গ্লাসও হচ্ছে চাই গ্লাস সেম সেম, দেখো সেম সেম বাট দি ফ্ল্যাগ। কেমন বলদের মতন হাসো তুমি। তোমার জন্য কালকে একটা কমেন্ট এসেছিলো আমার শর্টসে, যে ও চুপ কেন, এবার বলো তো এখানে কিছু বলা যাবে, তুমি চুপ কেন, কি হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আমি বললাম যে আমি কথা বললে ও বেশি বলে না, বইয়ের ভয় বলি না। কি কি বইয়ের ভয় কথা বলি। তো বন্ধুরা তোমরা শুনে নিয়েছো কেন কথা বলে না, ও আমাকে ভয় পায়। চলো এবার চা খেয়ে নি। টাটা বাই বাই, আসছি, সাবধানে থেকো, টাটা টাটা, চা খাও। তো গাইজ আমার সকাল সকাল পুজো হয়ে গেছে। তো গাইজ আমরা এই যে বেরিয়ে পড়লাম গাইজ। তো বন্ধুরা তোমাদের দাদাভাই না খুব রেগে যায়, তো তার জন্য আমার ব্লগ করা হয় না। যেহেতু বলে তুমি পুজো করতে যাচ্ছ, পুজো দেবে, এই ব্লগ করবে না। বাট কী করবো বলো, যখন আমি ইউটিউব করি তো তোমাদের সাথে সমস্ত কিছু যখন শেয়ার করি, তো এটাও শেয়ার করি, ঠিক আছে। এই যে বন্ধুরা আমরা এখন চলে এসেছি ফুল কিনতে। তো এটা আমাদের বাড়ির পাশেই জল ট্যাঙ্কি এটা। তো এই যে বন্ধুরা চলে এসেছি আমরা এই কাঠের কাছ দিয়ে ফুল নিই। পদ্ম ফুল নেবে তো? দেখো বন্ধুরা দাদাভাই কি সুন্দর পদ্ম ফুলটা ছাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে, এরকম না ছিঁড়ে যাবে না, আমরা অনেক ব্যাস ব্যাস থাক। হ্যাঁ হ্যাঁ, এই দেখো খুব সুন্দর লাগছে। একটা মায়ের জন্য কি নেবা, মালা নেবে? তো বন্ধুরা যারা যারা তোমরা হালিশহরে থাকো, সরকার বাজার তো এটা গো, তো সরকার বাজার এই কাকি কাছ দিয়ে তোমরা ফুল নিয়ে যাবে। আমরা এখান থেকে ফুল নিয়ে, এখানে দেখো প্রত্যেকটা ফুলই খুবই ফ্রেশ, আর এদিকে দাদাভাইও আছে। তো আমরা এই দুজনের কাছ দিয়ে ফুল নিয়ে যাই। এই দেখো তোমরা বন্ধুরা, এই দেখো আসছি কাকি। তো এই যে বন্ধুরা তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে নিয়েছে, মিষ্টি নিয়ে আমরা চলে যাব মায়ের মন্দিরে। আর মায়ের আমাদের নতুন মন্দির হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মায়ের নতুন মন্দির, আর এইদিকে ভোগ রান্না হয়। যেহেতু প্রত্যেক মাসেই আমাদের এখানে অমাবস্যায় 1000-1200 মতন লোক হয়, ভোগ রান্না হয়। এইদিকে আমরা অঞ্জলি দিয়ে নিয়েছি, আর শিবুদ আমাদের সবাইকে টিপ পরিয়ে দিচ্ছে। আরও অনেকেই আছে যারা অঞ্জলি দেবে, তার জন্য আমরা একটু ওয়েট করছি। যেহেতু আমরা আজকে দীক্ষা নেব, তো আমাদের বসতে হবে। যে অঞ্জলিটা হয়ে যাওয়ার পর বাবা বলেছে আমাদের দীক্ষাটা দেবে, তার জন্য একটু বসতে হবে। তো এই দেখো আমাদের এই জায়গাটার মধ্যে যোগ্য হয়। এখন তো অনেকটাই ফাঁকা আছে, যখন লাস্টে তোমাদেরকে দেখাবো পা রাখা জায়গা থাকবে না, এতটা ভিড়। তো যাই হোক আমাদেরকে বাবা ডেকে নিয়েছে, যেহেতু আজকে আমরা দীক্ষাটা নেব। আর আমি আজকে এই ব্লগ মানে এই ফুল দীক্ষা ব্লগটা শ্যুট করতে পারিনি, যেহেতু তোমাদের দাদাভাই পছন্দ করে না। আমার গুরুদেব বলছিল যে তুমি ব্লগ করে নাও, বাট আমি করছিলাম না, তোমাদের দাদাভাই রেগে যাচ্ছিলো। তো যাই হোক যাই একটু করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর বন্ধুরা যারা যারা হালিশহরে থাকো তোমরা, বা আমাদের এখানে ধামে অনেক দূর দূর থেকে লোক আসে, বলো বোলপুর থেকে বলো, কলকাতা বলো, অনেক দূর দূর, শিলিগুড়ি থেকে বলো, অনেক দূর দূর থেকে আমাদের মায়ের এখানে লোক আসে। যেই কোনো তোমাদের সমস্যা থাকে, প্রত্যেকটা সমস্যা তোমাদের সাবধান হয়ে যাবে মায়ের এখানে। তো যাই হোক আমাদের দীক্ষা নেওয়া হয়ে গেছে। লাস্টে আমি একটু ছোট্টটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা এবার আমি বাড়ি চলে যাব, যেহেতু মেয়েকে ছেড়ে এসেছি। মেয়েকে বাড়িতে গিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেন আবার চলে আসবো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা এখন আমাদের দীক্ষা নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে কিছু খেয়ে দেন আবার আসবো মায়ের কাছে আমরা। তো বন্ধুরা মেয়েকে বাড়িতে ঘুম পাড়িয়ে আবার আমরা চলে এসেছি। তোমাদেরকে বলছিলাম তো যে মানে লাস্টের দিকে পা রাখাও জায়গা থাকবে না, যেহেতু এখানে ভোরবেলা 5টা থেকে লোকজন আসা মানে শুরু করে দেয়। যেহেতু অনেক ভিড় হয়, তার জন্য অনেক দূর দূর থেকে সবাই ভোর 5টা-4টে থেকে সবাই আসা শুরু করে দেয়। তো যাই হোক এইদিকে এখন বাজে দুপুর 1টা, আর আমি মেয়েকে ঘুম পাড়িয়ে চলে এসেছি। আর আমি যেহেতু আমার যোগ্য ভিডিও এখানে শেয়ার করার অ্যালাউ নেই,
তো বাবা থেকে আমি পারমিশন নিয়ে ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা এখন অবধি তারাদান ভিজিট করোনি প্লিজ তোরা অবশ্যই যেও। তো চলো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর এখন দেখো যেহেতু যোগ্যটা হয়ে গেছে, তারপরে বাবা না অনেকটা মানে যেহেতু সকাল থেকে বসে থাকে, তা হাতে পায়ে ঝিঝি ধরে নেয়, কোমর ব্যথা করে, তার জন্য দেখো অনেকেই বাবার সেবাতে থাকে। আর এদিকে তোমাদের দাদাভাই আর গোপাদি নামিয়ে বাবাকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে তোমাদের দাদাভাই আর গোপাদি, যেহেতু বাবা সকাল থেকে বসে থাকে, পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে যায়। তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি যে আমাদের মায়ের এখানে 1 টাকাও নেওয়া হয় না, যে কোনো সমস্যা নিয়ে যাবে, প্রত্যেকটা সমস্যা মা ঠিক করে দেয়। তো চলো, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থাকো। আর যারা যারা এখন ভিডিও ওয়াচ করো নি ফুল ওয়াচ করো। তো চলো, টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা বাই বাই, সবাই তোমরা ভালো থেকো।